নমস্কার, আপনারা দেখছেন পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরও একটা দাদাভাই জয়েন করলেন পেট্রোল কাম ওবিএইচএস স্টাফ হিসাবে। তো চলুন দাদার সঙ্গে কথা বলে নিই। আচ্ছা দাদা, তোমার নামটা কি? আমার নাম হচ্ছে রণবীর মাইতি। একটু জোরে বলো। রণবীর মাইতি। রণবীর মাইতি, হ্যাঁ। আচ্ছা, কোথা থেকে এসছো? আমি মিদনাপুর থেকে এসেছি। মেদিনীপুর থেকে এসছো। তো তোমাদের ওইদিকে তো কাজ ফাজ দেওয়ার নাম করে প্রচুর চিটিংবাজি হয়েছে, মানে চারিদিকে চোট চটটা চিটিংবাজে ভরে গেছে, তাই তো? হ্যাঁ। তো সেই জায়গায় তুমি কোন ভরসা বিশ্বাসে এলে? আমি গ্রুপটা অনেকদিন ধরে ফলো করেছি, 3-4 মাস ফলো করার পরে তারপরে বিশ্বাস ভরসা নিয়ে এখানে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে তুমি সব ভালো করে দেখে শুনে পড়ে বুঝে জেনে তারপর এসছো, তাই তো? আমরা গ্রুপে বলে দিই, দেখেছো, এই কাজ যদি ভালো লাগে তাহলে স্বইচ্ছায় সজ্ঞানে ভালোবেসে আসবে, জোর করে আসবে না। কাজ বুঝেছো, তোমার পূর্ব অভিজ্ঞতা কিছু ছিল, তার সঙ্গে আজকে যে তো ট্রেনিংটা হলো সেটার সঙ্গে কি বাস্তবের মিল আছে? হ্যাঁ, খুবই বেটার। হ্যাঁ, খুবই বেটার। নাকি আলাদা কিছু তুমি শুনলে বা জানলে? না, ওর থেকে অনেকটা বেটার। সেম তো, বা বেটার তো? আচ্ছা, তো তুমি কাজ ফাজগুলো সব শোনার পর বা জানার পর তুমি কাজ করতে কি এগ্রি? হ্যাঁ, কাজে যাবে। আচ্ছা, তো বিভিন্ন জায়গায় কি হয়, কাজ দেওয়ার নাম করে অ্যাডভান্স বা অগ্রিম ড্রেস চার্জ হিসাবে, ফর্ম ফিল আপের চার্জ হিসাবে টাকা পয়সা চাওয়া হয় বিভিন্ন রকম। তো এখান থেকে তোমার কিছু চাওয়া হয়েছে? না, অগ্রিম কিছু চাওয়া হয়। তুমি টাকা পয়সা কিছু অ্যাডভান্স দিয়েছো? না, দিইনি। 500, 1000 কিছু? না, দিইনি। সত্যি কথা বলো। না, এখনো দিইনি। না শিখিয়ে দিয়েছি বলে বলছো? না না, এখনো দিইনি। ঠিক তো? একদম। দেওয়া কি উচিত? না, দেওয়া উচিত না। দেখবে অনেক সময় কাজ দেওয়ার নাম করে অরিজিনাল ডকুমেন্টস চায়, এখানে চেয়েছে না, সব জেরক্স। যা করে জেরক্স। আচ্ছা, তুমি জানো এখানে জয়েন করার পর ছেলেরা রেস, আই কার্ড, ডি সাথে পায়। তুমি পেয়েছো? হ্যাঁ, পেয়েছি। কি কি পেয়েছো একটু দেখাও। ড্রেস পেয়েছি। ড্রেস, এখানে আর কি? পকেট ডায়েরি পেয়েছি। একটা পকেট ডায়েরি পেয়েছো, আর একটা পেন পেয়েছি, এবং একটা পেন পেয়েছো। টোটাল 6টা জিনিস তুমি পেয়েছো। এই জিনিসগুলো তুমি যদি না পেতে তাহলে বিশ্বাস করতে না, কারণ অনেকে কি করে, হাতে সাদা জামা ধরিয়ে দিয়ে চলে যায়। তো সেই জায়গায় তফাৎটা কোথায় বুঝতে পারলে? আচ্ছা, কাজ ভালো লেগেছে, কাজ করবে তো? পেমেন্টটা তুমি করছো সেটা কি স্বইচ্ছায় সজ্ঞানে ভালোবেসে করছো? হ্যাঁ, আমি স্বইচ্ছায় সজ্ঞানে ভালোবেসে করছি। নাকি জোর করে আমরা কেড়ে কুড়ে নিচ্ছি? না, জোর করে নিচ্ছি না, যে আগে টাকা দাও, ভালোবেসে দিচ্ছি। সেরকম কোনো ব্যাপার নেই তো? সেরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, তো তুমি যে নতুন জায়গায় কাজে যাচ্ছ, জানো প্রথম সব কাজেই একটু হলেও কষ্ট থাকে, তো সেই কষ্টটা মানিয়ে গুছিয়ে নিয়ে থাকো। এক্সট্রা ইনকাম তো শুনেইছো কিরকম। নিজের ইচ্ছায় কাজ ছেড়ে এসো না। নিজের ইচ্ছায় যদি কাজ ছেড়ে পালিয়ে আসো ব্যক্তিগত কারণ দেখিয়ে, তাহলে কিন্তু কেউ দায়িত্ব নেবে না। কেউ কি নেয়? না। কিন্তু তোমার যদি কাজ চলে যায়, কোম্পানি থেকে যদি তোমার কাজ বের করে দেয়, তাহলে কিন্তু পিনাগো সবসময় তোমার পাশে থাকবে নেক্সট কাজ দেওয়ার জন্য, ঠিক আছে? কিন্তু ব্যক্তিগত কারণে ধুস ভাল লাগছে না, কাজ ছেড়ে চলে যাই, যদি চলে আসো তাহলে কিন্তু কোনো রিফান্ড হবে না, ঠিক আছে? ওকে, মন দিয়ে তাহলে ভালোভাবে কাজ করো। খুশি তো? খুশি মনে যাচ্ছ? একদম খুশি মনে। ঠিক আছে, ওকে।